সময়টা একবার ফিরে যান, মনে করুন কি 1.5 লক্ষ রোহিঙ্গা, 3 কোটি, 1.5 কোটি রোহিঙ্গা, কোটি কোটি অনুপ্রবেশকারী বাংলাদেশি ধরা হবে এসআইআর করে, খুব ভালো এই বলে মিডিয়া সরগরম এই সেই হবে। আজকে দীর্ঘ আলোচনার পর এবং গতি প্রকৃতি দেখে যেটা বুঝতে পারছি, এসআইআর চেয়েছিল কে? বিজেপি। আজকে এসআইআর বন্ধ করতে চাইছে বিজেপি। তার কারণ কি? তার কারণ যখন একটা প্রসেস শুরু হয়, কিভাবে ধরবো, কোন ডকুমেন্ট থাকবে কোন ডকুমেন্ট থাকবে না, এটা প্রথম থেকে প্ল্যানিং হয়। যখন দেখা গেল ড্রাফট লিস্টে রোহিঙ্গা খুঁজে পেল না, যখন দেখলো তাদের ভোটার বিহার ইউপি থেকে আসা 2 রাজ্যের ভোটার ক্রিমিনাল বাদ চলে গেল, যখন দেখলো মুসলিম বাঙালি ও হিন্দু বাঙালি অধিকাংশই ভোটিরা ম্যাপ, এবং তারা বাদ দিল দেশভাগের বলি হওয়া উদ্বাস্তু হিন্দু বাঙালি যারা দীর্ঘদিন বিজেপির দ্বারা পরিচিত হয়ে বিজেপিকে ভোট দিয়েছে, তখন দেখলো সারে সর্বনাশ। তখন তারা প্রসেস দেখবে ঘাটা শুরু হলো ড্রাফট লিস্ট বেরোনোর পর থেকে। এখন এই মুহূর্ত পর্যন্ত যতগুলো হিয়ারিং হয়েছে 20% নয়, ওনার বক্তব্য অনুযায়ী অ্যাডিশনাল সিও 95 লাখের হিয়ারিং হবে। 20 থেকে 25 লাখ হয়েছে কিনা সন্দেহ, আর 2 সপ্তাহ নেই, তার মানে হিয়ারিং কমপ্লিট করা সম্ভব নয়। এবং সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও অতিরিক্ত যে সেন্টার না খুলে, অ্যাডমিট কার্ড গ্রহণ না করে, রসিদ না দিয়ে এরা প্রসেসটাকে ঝুলিয়ে দিতে চাইছে। এখন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং বিজেপির পরিকল্পনা হলো এই এসআইআর কে স্থগিত করে দেওয়া। কারণ যদি প্রকৃতপক্ষে এসআইআর করে ভোট হয়, বিজেপি এখানে 20টি আসন পাবে না, এটা লিখে নিতে পারেন, লিখে নিতে পারেন। সেই জন্য ড্রাফট লিস্টটাকে নস্যাৎ করে দিয়ে প্রচুর বাঙালিকে হ্যারাস করে এই প্রসেসটাকে পিছোতে চাইছে। এবং এরপর অজুহাত দেবে, দুটো জিনিস হবে। এক, আমরা চারিদিকে বিক্ষোভ হচ্ছে, এত মানুষকে খচিয়ে দিয়েছে, ক্ষোভ হচ্ছে, কাজ অফ করে রোজ রোজ ছুটছে, বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে, শুনানি কম হচ্ছে, বেশি কেন্দ্র নেই, বলবে এটা আমরা করতে পারলাম না, অনির্দিষ্টকালীন ভাবে ভোটের আগে এটা স্থগিত হয়ে গেল। নাম্বার 1 পসিবিলিটি এটা। আর 2 নম্বরটা ভয়ঙ্কর, কমপ্লিট করতে পারলাম না, সরকারের মেয়াদ শেষ, কমপ্লিট করতে গিয়ে সময় লাগবে, তাই রাষ্ট্রপতি শাসনে ভোট হবে। এই দুটোর মধ্যে ওদের প্ল্যান এ এবং প্ল্যান বি। আমরা যতগুলো প্রশ্ন করলাম একটার উত্তর পেলাম না। সুপ্রিম কোর্ট 48 ঘন্টার বেশি আগে নির্দেশ দিয়েছে, বললেন আমরা কি করব, আমরা না তো অর্ডার পেলে করতে পারি না। জ্ঞানেশ কুমারের অফিস থেকে এখনো পর্যন্ত নট এ সিঙ্গেল নোটিফিকেশন, নট এ সিঙ্গেল ডিরেকশন রিগার্ডিং দ্য ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট। নাম্বার 1। নাম্বার 2, বললাম যে 6 লক্ষ নতুন করে ফর্ম 6 ভরেছে, এরা কি অন্য রাজ্যের কিনা পশ্চিমবাংলার? পশ্চিমবাংলা ধরবো কি করে? বললো অন্য রাজ্যে তো ডিজিটাইজ হয়নি, জানার কোনো উপায় নেই। মানে এসআইআর কেন? শুদ্ধ ভোটার লিস্ট, তাহলে একজন 4টে রাজ্যে ভরলেও ধরার কোনো মেকানিজম নেই, এবং মেকানিজম নেই নয়, ইচ্ছে নেই। এই টিভিতে দেখবেন বড় বড় চ্যানেলে প্রজেনি ম্যাপিং, এআই, এই করব সেই করব, ঢপের চপ, মুখের ওপর বললাম এগুলো আপনাদের ঢপের চপ। এবং 2002-এ ডিজিটাল লিস্ট ছিল না, ওরা সার্চেবল ফর্মে ছিল না যে কোনো নাম সার্চ করা যাবে, কারণ ওগুলো সব প্রিন্ট কপি ছিল, হার্ড কপি। একটা সফটওয়্যার এত লজ্জাজনক, গোটা পৃথিবী কোথায় এগিয়ে গেছে একটা সার্চেবল ডকুমেন্ট করার জন্য যে সফটওয়্যার ইউজ করেছে, ভুলে ভুলে ভরা। ভারতের টেকনোলজিক্যালি এত খারাপ অবস্থা, হ্যাঁ? তারা এমন একটা সফটওয়্যার ইউজ করলো, ইংরেজি নামের বানান বদলে গেল। বাংলা বানান ঠিক আছে, চলবে না, বাংলা চলবে না, ইংরেজি বানান উল্টো পাল্টা করে দিয়ে সফটওয়্যার দিয়ে রিডেবল করতে গিয়ে বলতে কোনো উপায় নেই, আমরা কি করব। উনি আমাদের অসহায়ের মতো বলছেন, আপনারা যা যা পয়েন্ট বললেন আমরা লিখে পাঠিয়েছি। ভাবুন ভাবুন, অ্যাডিশনাল সিও বলছেন আপনার যা বক্তব্য আমাদেরও তাই বক্তব্য, আমরা লিখে পাঠিয়েছি। অর্থাৎ এটা প্রমাণিত, জ্ঞানেশ কুমাররা আসলে বিজেপি পার্টি অফিস থেকে বাংলা ও বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সিইও অফিস নিজের অসহায়তার কথা জানাচ্ছে, আমাদের কিচ্ছু করার নেই। অ্যাডমিট কার্ড আমরা লিখেছি, এই ডবল ভোটার আমরা লিখেছি, সব নাকচ হয়ে গেছে, এই করে দিচ্ছে সেই করে দিচ্ছে। ডোমিসাইল আমরা বললাম যে ফর্ম 6 ভরবে, তাকে এসডিও অফিস থেকে ডোমিসাইল জমা করতে হবে। বললো সিইসি ইন্ডিয়া বললো যে ডোমিসাইল সার্টিফিকেট চলবে না। তা কি চলবে, কি চলবে? অর্থাৎ আমরা দীর্ঘ প্রক্রিয়ায় যতটুকু বুঝলাম
বাংলা ও বাঙালির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। এসআইআরটার বিষয় নয়, হয় এসআইআর স্থগিত করে ভোট করানো, কারণ ওদের ভোট নষ্ট হয়ে গেছে। তার থেকে ভয়ঙ্কর পরিকল্পনা এটা যে এসআইআর চালিয়ে যেহেতু ভোট পিছিয়ে যাবে, রাষ্ট্রপতি শাসন করে ভোট করানো। বাংলা ও বাঙালিকে চেনে না, সুভাষ বসুর জাতিকে ওরা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু বাঙালিকে কোনো দুর্ভিক্ষ, কোনো মন্বন্তর কেউ ধ্বংস করতে পারেনি। জ্ঞানেশ কুমার পারবে না, দিল্লি নির্বাচন কমিশন মোদি পারবে না। যে মানুষটা না থাকলে স্বাধীন ভারতের পতাকা উঠতো না, প্রধানমন্ত্রী কেন ইলেকশন কমিশনের কেউ হতো না, ব্রিটিশের জুতো লাগতো, তারা এখন সুভাষ বসুর পরিবারকে বেনাগরিক করছে। ধিক্কার, ধিক্কার এবং ধিক্কার। যে নোবেল জয়ীকে যে কোনো পৃথিবী মাথা করে রাখবে তাকে নোটিশ দেওয়া হচ্ছে, ধিক্কার। আমরা জিজ্ঞাসা করলাম যে 15 বছর বয়সে মা হয়েছে, 80 বছর বা 90 বছর আগে, এটা কি করে লজিক্যাল ডিসক্রিপেন্সি হতে পারে? হ্যাঁ, 15 বছরে মা হওয়া কি করে লজিক্যাল ডিসক্রিপেন্সি হতে পারে যে মায়ের থেকে ছেলের বয়সের ডিফারেন্স মাত্র 15 বছর? এটা কি ওদের কি এখনো বয়সন্ধি পেরোয়নি? জানে না যে আগেকার মহিলারা 12 বছর 13 বছরে মা হতো, 8 বছর 10 বছরে বিয়ে হয়ে যেত, সারা বিশ্বে হতো। সারা বিশ্বে জানে না। কার বাড়িতে দাদু ঠাকুমার এই হিস্ট্রি নেই? কার নেই? ছেলে খেলা করছে বাংলাকে নিয়ে, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এবং এই যে চারিদিকে ক্ষোভ বিক্ষোভ হবে, সবাই ক্ষুব্ধ হবে। এই ক্ষোভ বিক্ষোভটা কে বলবো আমরা করতে পারছি না, করতে দেওয়া হচ্ছে না, তাই রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। আমরা টাইমে শেষ করতে পারছি না, তাই সমস্ত পরিকল্পনা আমরা বানচাল করে দেবো, সমস্ত পরিকল্পনা আমরা নস্যাৎ করে দেবো, সমস্ত পরিকল্পনা আমরা ধূলিসাৎ করে দেবো। আজকে যদি বাংলা পক্ষর প্রশ্নমানের সামনে দেখতে, তাহলে বুঝতে যে কি অবস্থা হয়েছিল। যদি ভিডিও রেকর্ডিং বেরোয়, এটা আমরা ওনাকে প্রশ্ন করছি না, জ্ঞানেশ কুমারকে করছি, ওনার মারফত। জ্ঞানেশ কুমার থাকলে আজ প্যান্ট হলুদ হয়ে যেত, এটুকু বলতে পারি। হ্যাঁ, কথাটা কিন্তু সত্য। আগেকার দিনের মহিলাদের খুবই কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো তাদের বাড়ির তরফ থেকে, যে কারণের জন্য তারা অনেক কম বয়সে বিয়ে হয়ে যাওয়ার ফলে তাদের বাচ্চা কাচ্চাও খুব তাড়াতাড়ি তারা জন্ম দিতেন। তো পরবর্তীকালে কি হয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে ভোটের ক্ষেত্রে যে এসআইআর এর প্রবলেমটা হচ্ছে যে মায়ের সাথে ছেলে মেয়ের বয়সের গ্যাপটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, যে কারণের জন্য সন্দেহভাজন হিসেবে হেয়ারিংয়ের নাম আসছে। তো এটা দেখতে গেলে বায়োলজিক্যালি কোনো ডিফল্ট নয়, এটা ডিফল্ট নয়। কারণ হচ্ছে আগেকার দিনে 13 বছর 14 বছর 15 বছর বয়সেও বিয়ে হতো, সেই কারণের জন্য তারা আগে জন্মগ্রহণ হতো তাদের বাচ্চা কাচ্চাদের। তো সেক্ষেত্রে এই ইস্যুটা থেকেই যায়। কিন্তু এই জিনিসটা কিন্তু এসআইআর এর যারা নির্বাচন কমিশনে বসে আছেন, যারা এই ডকুমেন্টসগুলো হেয়ারিংয়ের জন্য আবার রিপিট করে পাঠাচ্ছেন, তাদের কিন্তু এটা জানা উচিত। তারা তো নিশ্চয়ই নিছক 10-12 বছরের ছেলে না যে তারা আগের সেই জেনারেশনটার ব্যাপারে জানে না। এটা অহেতুক মানুষকে হয়রানি করা হচ্ছে, এর থেকে বেশি কিছু নয়। হ্যাঁ, এসআইআরটা হচ্ছে ভালো জিনিস, কিন্তু কিছু ক্ষেত্রে না খুবই অন্যায় করা হচ্ছে। কৌশিক বললেন যে একটা সফটওয়্যার এত ঘাটিয়া টাইপের হতে পারে যে ইংলিশ অক্ষরগুলো, অ্যালফাবেটগুলো ভুল উচ্চারণ করছে, যে কারণের জন্য মানুষকে হিয়ারিংয়ে যেতে হচ্ছে। 90% আজকের দিনে দাঁড়িয়ে 90 না হলো 80% লোকের ফ্যামিলিতে একটা জন করে কেউ না কেউ আছেই যার বাবার নামে প্রবলেম হচ্ছে, কি বাবার নামে স্পেলিং মিলছে না। হ্যাঁ, অনেকের ঘটেছে, অনেকের, অগুন্তি, প্রতিটা ফ্যামিলিতে অন্তত একজন করে হলেও, অ্যাভারেজলি একজন করে হলেও আছে যাকে হিয়ারিংয়ে যেতে হয়েছে ফাদার্স নেমের প্রবলেমের জন্য, আমাদের বয়সের ছেলেদের। হ্যাঁ, আমিও গিয়েছি, কিন্তু মিথ্যা বলবো না, খুবই ভালোভাবে সুস্থভাবে আমি হিয়ারিং কমপ্লিট করে বাড়ি এসেছি, এটা সত্যি কথা। কিন্তু হ্যাঁ, কিছু ভুল যেগুলোর জন্য আমাদের হিয়ারিংয়ে যেতে হলো, এই যে একটা যে অনেকেরই বাবার নামে প্রবলেম বলছে, মিলছে না। আমার অনেক চেনাশোনা লোকের মধ্যে এটা ঘটেছে, আমি আজকে গিয়ে দেখতেও পেলাম ব্যাপারটা, যে অনেকে মানে সব একটা জায়গা থেকে থাকে। তো অনেক আমার জায়গা থেকে দেখলাম অনেকে গেছে সেম ইস্যু নিয়ে, ফাদার্স নেমের প্রবলেম। তো এই জিনিসগুলো জ্ঞানেশ কুমারের তরফ থেকে যে নির্বাচন কমিশন রয়েছে তাদের একটু ভাবা উচিত ছিল যে এইরকম ভুল একটা সফটওয়্যার কি করে করতে পারে। সফটওয়্যার এত গাফিলতি, তাহলে এই সফটওয়্যারটা তো আমাদের দেশের নাম ডুবিয়ে দিচ্ছে। কার তোমাদের এরকম হয়েছে যে ফাদার্স নেমের জন্য হয়রানি হতে হয়েছে, তোমরা আমাদের সেটা কমেন্টে জানাও তো। আর হ্যাঁ, এই যে ফার্স্টে কথাটা বললো যে এই এসআইআর এর প্রবলেমে দেখছে যে যারা ডিভোটিং ছিল, মানে 3 জায়গায় ভোটার রয়েছে, উত্তরপ্রদেশের বিহারির সম্প্রদায়ের লোকরা, তারা নাকি লাস্টে চলে যেতে বাধ্য হচ্ছে, কারণ তাদের ডকুমেন্টসে ডবল করে ধরা পড়ছে। ভালো হচ্ছে তো, খুবই তো ভালো হচ্ছে। এটা থেকে বিজেপির অসুবিধা হচ্ছে কৌশিক যেটা বলছে, আমার কিন্তু জানা নেই। তোমাদের কি জানা আছে ব্যাপারটা? তোমরা যদি জেনে থাকো সেটা তোমরা আমাকে কমেন্টে জানাতো যে বিজেপির কি সত্যি এটাতে অসুবিধা হচ্ছে। কারণ আমি যতদূর জানি বিজেপি সরকার তো এটাই চাইছে যাতে ভোটার বাদ যাক, একজন 2-3টে করে ভোট দেবে সেইটা যেন বাদ যাক,
ভুল ভোটারগুলো যেন বাদ যায়, স্বচ্ছ ভোটার হয়। সেখানে দাঁড়িয়ে কৌশিকের এই দাবিটা কতটা সত্যি কতটা মিথ্যা সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর হ্যাঁ, কমেন্টে তোমাদের মতামতটা জানাও। আর সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটাকেও বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন এইটুকুই, টাটা।